আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবজি বাগানে কিছু কাজ করেছি। দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নিচ দিয়ে প্রচুর আগাছা জন্ম নিয়েছিল। সেই আগাছাগুলো আমরা আজকে পরিষ্কার করে দিয়েছি। এই জায়গাটুকু আমরা পুরোটাই পরিষ্কার করছি আজকে। তো দেখতে পাচ্ছেন এখানে দুন্দুলের চারা রয়েছে, দুন্দুলের ফুল। এই দুন্দুলের গাছটা আমরা দীর্ঘদিন যাবৎ লাগাইছি, কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে পোকা, এই পোকার কারণে আসলে ফসল আশানুরূপ হয় নাই। দেখতে পাচ্ছেন কি ধরনের পোকা, এই বড় বড় পোকার কারণে ফসল হয় নাই। দেখেন কি অবস্থা, পাতার অবস্থা কি অবস্থা করছে, জাজরা করে ফেলছে একদম খাইয়া। ঠিক আছে, এই দুন্দুল গাছে এই একটা পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে। অল্প গাইছে। আর এই পাশে আমরা দিয়েছিলাম পুঁই শাকের পাতা, দেখতে পাচ্ছেন তো সুন্দর পুঁই শাকের গাছ হয়েছে। এই যে এখানে আমরা 3টা চারা রোপণ করছিলাম, একদম ময়লা আগাছা জন্ম নিয়ে একদম নষ্ট হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ যে এখন খুব সুন্দর সুন্দর পাতা জন্ম নিচ্ছে। এটা হচ্ছে ভালো পাতা, সুস্থ পাতা, এটা হচ্ছে সুস্থ পাতা। পুঁই শাকের এরকম সুন্দর সুন্দর পাতা হয়। যে আমরা এই টালটা ভরার চেষ্টা করছি পুঁই শাকের দিয়ে। আর এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আলু শাক, আমরা সবাই খাই। ঠিক আছে, মিষ্টি আলু যেটাকে বলে, মিষ্টি আলুর চাষ করেছিলাম এখানে, পুরোটাই মিষ্টি আলুর চাষ। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করা শাক। এই শাকগুলো খাইতে খুব টেস্ট, খুব মজা হয়, আনন্দ হয়। দেখতে পাচ্ছেন খুব কড়া, একদম কড়া কড়া যে শাক, এই শাক। যদি কারো শাক লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাদের জন্য আমরা শাক পাঠিয়ে দিব। মিষ্টি আলুর শাক খুব মজা। মিষ্টি আলুর শাক যেটাকে বলে। আমরা ওইখানে মরিচ চাষ করেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, এখনও কিছু মরিচ গাছও রয়েছে, চারাও আছে। তার মাঝখান দিয়ে আমরা ভেন্ডি চারা রোপণ করছিলাম। এই যে সেই ভেন্ডি গাছ, ভেন্ডি চারা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, কিন্তু ভেন্ডি চারার মধ্যে প্রচুর পিঁপড়া ওঠে। আর দেখতে পাচ্ছেন আপনারা আমার ভেন্ডি চারার ফলন অলরেডি আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে। এই যে ভেন্ডি চারার ফলন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের মরিচ গাছে সেই মরিচ রয়েছে, মরিচ, এই যে মরিচ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা মরিচ চারা রোপণ করেছিলাম, কিন্তু এখন আমরা এখানে টমেটো চারা লাগিয়ে দিয়েছি। মাঝখানে আমরা কিছু পেঁপে চারা রোপণ করেছিলাম। এই যে এখানে একটা কামরাঙা মরিচের চারা রোপণ করছিলাম। দুঃখজনক, এই কামরাঙা মরিচটা গাছটা মরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখনো ফলন রয়েছে। এই যে মরিচ, এই যে মরিচ, কামরাঙা মরিচ, এই যে মরিচ। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের অন্য আরেকটা মরিচ, সেটা হচ্ছে গোলমরিচ, আমরা যেটা গোলমরিচ নামে চিনি আর কি। এটা হচ্ছে গোলমরিচ, দেখতে পাচ্ছেন গোলমরিচ, এটা হচ্ছে গোলমরিচের চারা। আমাকে পিঁপড়ায় কামড় দিচ্ছে, তাই আমরা ওইখান থেকে চলে আসছি। এই লাল পিঁপড়ার জন্য আসলে ফসল করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে এইখানে আমরা কি কি ফসল করতেছি, কি কি ফসল করব। তো আজকে এতটুকু পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।